ভাই পরে দেখো শুনে ভাই না মানে ছোট মানুষ কি বলি ভাই আপনি মারা আপনি ভাই আমি যদি তাকে দিই আমাকে বলি বুঝলি যাচ্ছি মেহরাব ভাই, হ্যাঁ ভাই, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ আপনার স্ক্রিন দেখা যাচ্ছে সুন্দর। হ্যাঁ 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 মনে করেন এইভাবে এরকম একটা স্ক্রিন শো করলাম, হ্যাঁ করার পরে আমি যা লিখবো এখানে উপরে, মনে করেন আমি আপাতত সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আমি ওয়েলকাম আমি ক্লিক করার পরে চলে আসলো কিন্তু। হ্যাঁ এরপরে আমি আমাকে পরিচয় দিচ্ছি, আমার ছবিটা আসলো, আমি ইন্ট্রোডাকশন দিলাম, আমি যা যা লিখেছি কি দিস ইজ এমডি জানে আলম, আই এম এ ট্রেনি অফ ডিজিটাল মার্কেটিং কোর্স রান বাই এলইডিপি অফ আইসিটিডি বা মাই রেজিস্ট্রেশন নাম্বার এত, তারপরে আর যা যে যার মতো করে লিখবে, বুঝলেন? জি ভাই। এরপরে আপনি ফেসবুক এর উপর ইয়া করতেন, তাহলে সেক্ষেত্রে আপনি মনে করেন ও আমার আগের গুলো চলে আসছে, বুঝলেন? আচ্ছা, ফেসবুকের উপর ইয়া করবেন, তখন আপনারা ফেসবুকের পেজ নিয়ে আসবেন, আপনারা আপনারা কিভাবে ছবি ইয়া করবেন আমি সেটা দেখাচ্ছি। আর এরপরে আমি মনে করেন শেষ করতে চাচ্ছি, আমি এইভাবে থ্যাঙ্কস দিলাম, অথবা আমি এই যে আরেকটা দিয়েছি আপনারা এটাও নিতে পারেন, এই থ্যাঙ্কস। আবার আসছে দেখেন আরেকটা ঘোড়াই নীল সবুজ কালিতে দিলাম। এরপরে বাম দিকে স্টে হোম, স্টে সেফ, খুব সুন্দর। বুঝতে পেরেছেন? মানে এইভাবে আপনি আপনার মতো করে ছবিগুলোকে আপনি আপনার মতো করে কাজে লাগাবেন, তাহলে এগুলো চলে যায়। আমরা আসলে এগুলো শিখবো কি করে জানবো। আপনি জাস্ট 10 মিনিট দেখলে 10 মিনিট পরে আপনি পারবেন, আমাকে লাগবে না আপনার। ওকে ভাইয়া, দেখেন আমরা চলে যাচ্ছি একেবারেই প্রথম থেকে একবারে কিচ্ছু নেই, একবারে ফাঁকা পেজে চলে যাব। একেবারে দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি ভাই দেখা যাচ্ছে। ভাই হ্যাঁ আপনারা ভিডিও করে কে ডানেরটা ক্লিক করলেন, ক্লিক করার পরে নিউয়ে গেলাম, নিউয়ে যাওয়ার পরে আমরা দেখেন পাওয়ার পয়েন্ট যেটা আছে না, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, জি ভাই মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে একটা আমার ইয়ে দিল ওরা, আমি এখন এই জায়গায় ক্লিক করব, আমার এরকম একটা পেজ আসবে ভাই। দেখেন পেজটাতে কিছু নাই, এখন আমাকে বলছে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড, তাহলে আমি এখানে একটা ক্লিক করলাম, করার পরে আমার পেজটা এরকম হয়ে গেল, দেখতে পাচ্ছেন? এবার আপনি এগুলোকে রাখবেন না, এগুলো সব তুলে দিবেন, আপনি আপনার মতো করে তুলে দিবেন। দেওয়ার পরে আপনি এখন মনে করেন ওপরে আপনি ওয়েলকাম শব্দটা লিখবেন, তাহলে কি করে লিখবেন? আপনি প্রথমে ইনসার্টে যাবেন, ইনসার্ট, দেখেন বাম কর্নারে ইনসার্ট দেখতে পাচ্ছেন কি? জি ভাই হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে আমি টেক্সট নিব, প্রথমে টেক্সট, এই যে দেখেন এই জায়গায় টেক্সট, জি ভাই টেক্সট নিলাম, জি ভাই দেখা নিয়ে যাচ্ছে। এসে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এইরকম আমি একটা ইয়ে পেয়ে গেলাম। আমি এখন এখানে যা লিখবো তাই হবে, দেখেন ওয়েলকাম লিখলাম, তাই তো? জি ভাই এটাকে আমি সেন্টার দিব, এটাকে আমি বোল্ড করব, আমি যেমন ইচ্ছা তেমন করবো, আমি লেখার ফন্ট সাইজ বড় করব, আমি এগুলো সব দেখাচ্ছি আস্তে আস্তে। আমি মনে করেন এরকম বড় করে ফেললাম, 80, অনেক বড় হলো না? জি ভাই এখন এইটাকে টেনে নিয়ে আমি একেবারে এই জায়গায় চলে গেলাম, এই সাইডটাকে টেনে নিয়ে আমি এই জায়গায় চলে গেলাম, আমি ওপরে এই জায়গায় নিয়ে গেলাম একেবারে। এখন কালার করতে হবে আমাকে, বুঝলেন? যদি আমি এটা কালার করতে চাই তাহলে দেখেন মাথার উপরে ড্রয়িং টুলস, দেখেন মাথার উপরে ড্রয়িং টুলস ফরম্যাট, তার মাথার উপরে দেখেন ড্রয়িং টুলস লেখা আছে। জি ভাই দেখতে পাচ্ছি। ড্রয়িং টুলসে গেলেন এবং ড্রয়িং টুলসে যাওয়ার পরে ডান দিকে দেখেন দুইটা ইয়ে পাবেন, একটা হচ্ছে শেপ ফাইল আর একটা হচ্ছে টেক্সট ফাইল। আমি আপাতত শেপ ফাইলে যাব, শেপ ফাইলে গেলে দেখেন বিভিন্ন রকমের কালার চলে আসবে, আসছে না অনেক কালার? জি ভাই জি ভাই। এখন আপনি আপনার ইচ্ছে মতো একটা কালার নেবেন, আমি ধরেন ডিপ নিলাম না, আমি এরকম একটা কালার নিলাম, কালার হয়ে গেল কিন্তু।
আপনি যেমনটি কালার নেবেন তেমনটি নিতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। এবার এটা সুন্দর লাগার জন্য আমি কি করতে পারি, ওয়েল শব্দটা ডাব্লিউটাকে একটা কালার দিব, টেক্সট ফাইল এবার দেবো, টেক্সট ফাইল। আমি ডাব্লিউ কেও মনে করেন যে একটা কালার দিলাম সবুজ, ইটাকে দিলাম ধরেন রেড, তারপরে এলটাকে দিলাম আমি হয়তো এটা দিলাম। আমি জাস্ট এটাতে বুঝালাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা কালার করে নেবেন। হ্যাঁ ওকে ভাই, এই পর্যন্ত থাক। ক্লিয়ার হয়ে গেল তো? জি ভাই, আপনি কোনোটা একটা টান দিয়ে একটা কালার করে দেন এখন। হ্যাঁ এবার থাক, এবার থাক, সমস্যা নাই। এবার আপনারা এখানে একটা ছবি আনবেন, আপনি কি ছবি নেবেন সেই মাপে একটা ছবি আপনি আগে ডাউনলোড দিয়ে রাখবেন। এবার আপনি আবার ইনসার্টে চলে গেলেন, ইনসার্টে যে দেখেন ইনসার্টের নিচেই পিকচার পাবেন, পিকচার। আপনি পিকচারে ক্লিক করেন, পিকচারে ক্লিক করার পরে আপনি যদি এই জায়গাটায় যান, আমার এখানে বহু পিকচার রাখা আছে, যেটা দেখলে বুঝতে পারবেন অনেক রকম পিকচার রাখা আছে। এখন এইখান থেকে আমি আমার ইচ্ছে মতো একটা পিকচার নিব, আমি যে পিকচারটা নিতে চাবো সেটাই। এটা তো পারবেন, এটা তো আমাদের কাজের সাথে রিলেটেড। ওটা ইয়া করে দিয়ে ইনসার্ট করে দিলে আমার এই পিকচারটা চলে আসবে এই জায়গায়। চলে আসলো, আমি এটাকে এবার চারিদিকে টেনে টুনে ওর সাথে অ্যাডজাস্ট করে দিলাম। আপনারা ওয়েলকামের জন্য বিভিন্ন ফুল নিতে পারেন, আপনি আপনার মতো আপনি যেটা পছন্দ হয়। এবার আপনি এটা নিয়ে নিলেন। মেহরাব ভাই। হ্যাঁ ভাই বল। কমপ্লিট একটা শেপ পেয়ে গেছে। হ্যাঁ সুন্দর হয়ে গেছে। এখন হচ্ছে আমি জানতে চাচ্ছি ওয়েলকামটা একটা সুন্দরভাবে আসবে এরকম। হ্যাঁ এখন এটা কাজটা হলো ফাতেমা আপা আসছে। হ্যাঁ ফাতেমা আপা আসছে। পেজটাকে আমি একসাথে চাচ্ছি, তাই তো? কিন্তু লেখাটাকে আমি আমার মতো করে চাচ্ছি যে আমি ওয়েলকাম শব্দটা আলাদা ভাবে আসবে, ঠিক তো? জি ভাই। তাহলে এবার আপনারা অ্যানিমেশনে চলে যাবেন, অ্যানিমেশন। ও আচ্ছা, এটাই জানতে চাচ্ছি। অ্যানিমেশনে যাওয়ার পরে কাস্টম অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, কাস্টম অ্যানিমেশন। জি জি জি। কাস্টম অ্যানিমেশনে যাওয়ার পরে দেখেন অটোমেটিক একটা অ্যানিমেশনই আসবে, অ্যানিমেশন টুলস আসবে। এই যে ডান দিকে দেখেন চলে আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া চলে আসছে। হ্যাঁ এবার আমি শুধু লেখাটা নিব, তো এই জন্য আমি শুধু লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যাড ইফেক্টের পরে আমি এখন যেভাবে চাই, যেমন দেখেন আমি যদি বক্সের মতো করে চাই তাহলে লেখাটা এইভাবে আসবে। আমি যদি মনে করি যে না আমি বাম দিক থেকে ডান দিকে যাবে, এভাবে যাবে। আমি যদি মনে করি না আমি এক্সিট হবে, অর্থাৎ বাইরে ভেতর থেকে আস্তে আস্তে বাইরে চলে যাবে, চলে যাওয়ার পরে আবার আসবে, তাহলে ওইভাবে হবে। দেখেন এক্সিট হয়ে গেল কিন্তু আসলো। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আমি চাচ্ছি যে ওয়েলকাম WEL এইভাবে আসলো। আচ্ছা ওইভাবে নিতে হলে তাহলে আপনাকে একটা ভালো বুদ্ধি দিয়ে দিই, আপনি ওইভাবে আনতে পারবেন, সমস্যা নাই। তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার পুরাটা এই ওয়েলকাম শব্দটা একবারে লেখা যাবে না, যতটা লেটার আছে ততটা বা ততবার আপনাকে লিখতে হবে। আমি লিখে দেখাচ্ছি, ওটা দেখেন। এখানে প্রথমে মনে করেন আপনাকে ইনসার্ট করবেন, ইনসার্ট করার পরে টেক্সট, এখানে একটা টেক্সট নিলেন। আচ্ছা এটা কেটে দিই, তাছাড়া বুঝতে সমস্যা হবে। আপনি প্রথমে ইনসার্ট করলেন, তারপর টেক্সট নিলেন, নেওয়ার পরে এই জায়গাটায় আপনার ডাব্লিউ লিখলেন, ভালো করে খেয়াল করেন, ডাব্লিউ। আবার ইনসার্ট করবেন, করে আবার টেক্সট লিখবেন, নেওয়ার পরে এবার নেবেন ই, তারপরে আবার ইনসার্ট করবেন,
অথবা এটাই কপি করে নিতে পারেন, একবার হয়ে গেছে যেহেতু বারবার দরকার নাই, আপনি কপি করে নিবেন, নেওয়ার পরে পেস্ট করবেন আর ওটাকে সাজাবেন। এটাতে একটু সময় বেশি লাগবে কিন্তু আগেই বলে দিচ্ছি। এগুলো দরকার না আসলে, কি আমি আপনাকে বলছি, যেমন হচ্ছে প্রথমে আসলো ওয়েলকাম, তারপরে ইন্ট্রোডিউস, আপনি যেভাবে আসলো আপনারটা ইন্ট্রোডিউস গোটাটা আসলো, তারপরে একটা পার্ট ভাবে একটা ওয়ার্ড আসছে এবার। না, আমি এটাও দেখাই, এটা দেখাই ভালো লাগবে, খারাপ না। আপনি যেহেতু বলেছেন তো, ওয়ার্ড না সরি সেন্টেন্স আর কি। হ্যাঁ, এরপরে ওয়েল কাম, আচ্ছা এইটুকুই দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন। জি, আমরা লিখে নিতে এটা- পারবো। হ্যাঁ, এইটাকে আপনি ধরেন বানান কত, ফ্রন্ট সাইজ কত দিবেন, 28, 30, আচ্ছা 54 দিই। 54 দেওয়ার পরে ওটাকে আমি আবার সাজাই নিতে হবে, বুঝলেন? ভাই ওটা একবারে মার্কিং হবে না, না হ্যাঁ, মার্কিং হবে ভাই, সমস্যা নেই। একবারে ধরে 54 মারি দেন সবগুলো। হ্যাঁ হবে। ও না, একবারে ওরা মার্কিং, ওই মার্কিংটা হবে না, কারণ আপনি প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘর নিয়েছেন যে, ও আচ্ছা, একবারে হবে। এই যে এখানে হ্যাঁ ওটাই বলতে যাচ্ছি। এই দুটো লাগালাগি চলে আসছে, তাই না? আচ্ছা, ওই দুজনকে আমি আলাদা করে দিচ্ছি। এবার হচ্ছে 54। এবার দেখেন আপনি অটোমেটিক এটাকে সুন্দর করে একই সমান ভাবে একই সারিতে সাজাতে পারবেন। ডাব্লিউ কি এটা এমন না। আচ্ছা, বুঝলেন সব? ভাই আপনি একটু দূরে সরাই নেন, এত কষ্ট করে সাজাতে গেলে সমস্যা। আর একটু গ্যাপ দিব, তাই বলছেন? হ্যাঁ, এত কষ্ট করে সাজাতে যাচ্ছেন, উপরে তুলে নেন। মেহরাব ভাই কি বিষয় নিয়ে বলবে? কি বিষয় ভাই? প্রেজেন্টেশনের বিষয় কি আপনার? এই যে মেহরাব ভাই, হ্যাঁ ভাই, আমি এবার বিজনেস আপনি পেজ এটাকে- ক্রিয়েট নিয়ে বলবো ভাই, বিজনেস পেজ। দূরে নেন, হ্যাঁ সমস্যা নেই। মেহরাব ভাই, জি ভাই বলেন। এই যে জিনিসটাকে তো এরকম করলেন তো, এখন আপনি দেখলেই বুঝতে পারবো, অসুবিধা নেই। হ্যাঁ, এখন আপনি এটাকে কি করবেন, আবার ড্রয়িং টুলসে যাবেন। হুম, যাওয়ার পরে এই যে শেপটা ছিল, আপনি শেপটাই দেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এইটা তো করতে পারবেন, কালার করতে পারবেন না? এগুলো সব পারবো এইভাবে, হ্যাঁ। আছে ইনশাল্লাহ। এখন তাহলে আমি জাস্ট খালি দেখাই, দেখেন। আচ্ছা যাক আচ্ছা যাক, হারা গেছে। আচ্ছা, এখন এইখানে আপনি যে কাজটা করবেন, এদেরকে আগে এলটাকে না দেওয়ার জন্য এল রাগ করেছে, বুঝলেন? বুঝেছি। ওই জন্য ওইও রাগ ঝাল করে বন্ধ হয়ে যাচ্ছে। এবার এটাকে আপনি যখন প্রথমে দিলেন, ভালো করে দেখেন, এই যে আপনি প্রথমে দিলেন ডাব্লিউ, তারপরে দিলেন এল। ও অনেক সময় বিষয়। হ্যাঁ, এগুলো তো সময় লাগে দাদা। তারপরে হচ্ছে হ্যাঁ এল রাগ করছে। এইটা এইভাবে যতটা লেটার প্রত্যেকটা দিতে হবে। এই তো হয়ে গেল। তো এবার আপনি যখন ক্লিক করতে থাকবেন স্লাইড শোতে, যে এটাকে আমি বাম দিক থেকে ডান দিক চলে যাবে, যদি আমি ইয়ার মতো করি, ভিডিওর মতো করে দিই, স্লাইডের মতো ওইরকম ভাবে যাবে, সমস্যা নাই। আচ্ছা ভাই, এখন পরে নেক্সট পেজ, মনে করেন এটার পরে একটা নেক্সট পেজ আছে। নেক্সট পেজে আপনি দুই ভাবে নিতে পারেন, এটা কপি করে নিতে পারেন, আবার এখানে যে ডানেরটা ক্লিক করলে দেখেন পেস্ট অথবা নিউ স্লাইড আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ নিউ স্লাইড। হ্যাঁ, নিউ স্লাইড। ও আচ্ছা,
নিউ স্লাইড নিলেন। এবার যে কাজটা করবেন আপনি প্রথমে ওপরে কি করবেন, ওপরে তো ভাই এটাকে আবার নাম্বারিং করতে হবে নাকি? না, কোনো নাম্বারিং করা লাগবে না, অটোমেটিক ওই কাজ করবে, আপনার কিচ্ছু বলা লাগবে না। ওগুলা কেটে দিলেন কিভাবে, ডিলেট মেরে? ও না, আপনি ওইগুলো জাস্ট ওর উপরে যে এই যে দেখেন, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, খেয়াল করেন, আমি আবার নিয়ে এসছি ওটাকে। আপনি ওর চারদিকে একটা বর্ডার আছে দেখেন, ওখানে একটা ক্লিক করবেন, বামেরটা ক্লিক করার পর ওটা অটোমেটিক দেখবেন ইয়ে হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে ডানেরটা ক্লিক করলে যে কাট আসবে, কাট ওখানে কাট। ভাই আমার তো আটকে বসে আছে। হ্যাঁ, আপনার নেটওয়ার্কের সমস্যা মনে হয় ভাই। হ্যাঁ, সমস্যা না, আমি ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি কিন্তু ভাই। আচ্ছা, এবার এখানে কি করবেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি দাদা। জাহাঙ্গীর ভাই, আমি আপনাকে ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনি থামেন। জানে ভাই? ভাই শুনতে পাচ্ছি আমি। এবার আপনি মনে করেন এই রকমের উপরেও নিতে পারেন মেহরাব ভাই। হ্যাঁ হ্যাঁ, এইরকম জিনিসের উপরেও নিতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি এরকম নিব না, আমি একটা সুন্দর একটা কালার দিব, কালার দিয়ে তার উপরে নিব, সেটাও পারবেন। তাহলে আপনি কি করলেন, আপনি মনে করেন আপনার এখানে আগে সুন্দর একটা শেপ নিয়ে নিতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই হচ্ছে টেক্সটের মতো করে সুন্দর করে নিলেন। নেওয়ার পরে আচ্ছা এইভাবে যেন না, এটা হচ্ছে আরো সহজ বুদ্ধি আছে, সহজ বুদ্ধিতে যাই। এটা একটু কঠিন, তার চেয়ে সহজটাতে যায়। এই যে সহজ হচ্ছে দেখেন মেহরাব ভাই। জি ভাই, আমি শুনতে পাচ্ছি, বলো। এই যে ডিমের মতো দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে দেখেন অনেকগুলো সাইজ আছে, আপনি যে সাইজটা চান আপনি সেই সাইজটাই নিতে পারবেন। জি ভাই, এটা পেন্টিং এর কাজে আমি করছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে অনেকগুলো সাইজ আছে, বুঝতে পেরেছেন? জি জি। এখন এটাও নাই করে দিই, যে আমি আবার নতুন করে তাহলে একটা নিয়ে আসি। এই যে এটা নিলাম ধরেন। এখন এটাকে আমি কি করব, আমি মনে করলাম আমি এরকম করে বড় করে নিব, মাঝামাঝি নিব, সেন্টার করে নিব। সেন্টার করে নিলাম। একে সেন্টার করারও সুন্দর একটা বুদ্ধি আছে। এই তো চলে গেলেন। আচ্ছা, এবার আমি কি করব, একটা এখানে আমার ছবি দিতে চাচ্ছি, তাই তো? হ্যাঁ, আমি গেলাম, পিকচারে গেলাম। পিকচারে যাওয়ার পরে আমার একটা ছবি যেখানে আছে সেখান থেকে একটা ছবি মনে করে নিয়ে আসলাম। এটাতে মনে হয় ছবি নাই। আচ্ছা, বারাক ওবামাকে নিয়ে আসি। একটা নিলেন, বারাক ওবামার ছবিটা নিয়ে আসলেন। ওবামার ছবিটা নিয়ে এসে এখানে সুন্দর করে ফিক্স করে দিলেন। দিয়ে এটাকে সাইজ যেমন করতে চান তেমন করে নিলেন। হয়ে গেল না? জি। আচ্ছা, এবার একটু বড় হাত যেন খারাপ লাগছে, একটু বা কালার ম্যাচিংটা করেনি, বুঝলেন? কালার ম্যাচিংটা আপনারা দেখবেন, তাছাড়া কিন্তু দেখতে খারাপ লাগে। এরপরে আপনি এখানে সুন্দর করে ইন্ট্রোডাকশন কথাটা লিখতে চাচ্ছেন, এইটাও একটা সুন্দর কালার দিয়ে লিখতে পারেন। আচ্ছা, আমি একটা কথা বলি, ওই যে বলটা নিচে নামান, বলটাকে ধরে নিচে নামান, বলটাকে নিচে নামাবো, তাই না? হ্যাঁ নামান, ছবিটা উপরে থাক, বলটা নিচে নামান। হ্যাঁ, এমনি ওইভাবে নামবে না? না না, এমনি নামবে না। আচ্ছা, উপর থেকে এবার নিচে নামান একটু, আরো নামাবো। হ্যাঁ, এখন ওর নিচে আমি লিখবো, এর নিচে ইন্ট্রোডাকশন লিখবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে এই যে এখান থেকে নিব, ইনসার্টে যাব, যাওয়ার পরে এখানে আগে লিখে নেব, বুঝলেন? INTRODUCTION ইন্ট্রোডাকশন কথাটাকে আমি এবার এখানে নিয়ে চলে গেলাম উপরে, দেখতে পাচ্ছেন? এবার এটাকে আমি ইচ্ছে মতো সাইজ করে নিব, ইচ্ছে মতো সাইজ, ইচ্ছে মতো কালার। ধরেন এটা কত দিব,
হ্যাঁ ঠিক আছে, এবার সরা দেন। আচ্ছা, এবার এটাকে দিলাম, এইটা বোল্ড করে দিলাম একটু। আমি ক্লাসটা সবাই দেখেন তো মাঝামাঝি লাগছে কিনা। কথা বলার আসলে। হ্যাঁ দেখ, ঠিক আছে। আপনি আপনার ইচ্ছে মতো একটা কালি দিলেন, ইচ্ছে মতো একটা কালার করতে চাচ্ছেন, চলে গেলেন এখানে, যাওয়ার পরে টেক্সটের একটা কালার নিলেন, এটা নি, তাই না? আপনি এটাকে কিন্তু চাইলে এদিকে টেনে নিয়ে চলে যেতে পারবেন, এদিকে আপনি আপনার দেখতে কিভাবে সুন্দর লাগবে এটা। আচ্ছা, এখন আমি বলি জানালাম ভাই, এখন হচ্ছে বলেন। ছবিটা আমার ডান দিক থেকে আসবে, ইন্ট্রোডিউসটা আমার ডান দিক থেকে আসবে, অ্যানিমেশন। এটা ডান দিক থেকে, এটা বাম দিক থেকে। হ্যাঁ, ডান দিক থেকে আসবে একবার, তারপরে কয়েক সেকেন্ড পর ইন্ট্রোডিউসটা আবার বাম দিক থেকে আসবে, তারপরে আচ্ছা। নিচে নিচে আমি আরো লিখবো, ওগুলা এইভাবে আসবে স্লাইডের মাধ্যমে। আচ্ছা, এবার আমি বলি, আপনি এখানে আগে লেখাটা সম্পূর্ণ করে নিই, তারপরে ওটা বলি, তাহলে ভালো বুঝতে পারবেন। এবার এখানে চলে গেলেন, জি, এখানে যাওয়ার পরে শুধু এইভাবে না, লেখাগুলোকে আরো ইয়ে করেও নিয়ে আসা যেতে পারে। কালকে দেখানোর মতো করে দেন, যাতে সবাই এখন রাতের মধ্যে কমপ্লিট করতে পারে। হ্যাঁ সেটাই, মানে বেশি ইয়ে করতে গেলে তখন আমাকে তো ওই কি আপনাদেরকে তো অনেক খাটনি করতে হবে। জি জি, আমি লেখাটা কপি করলাম, আপনারা জাস্ট লেখাটা আপনাদের মতো করে লেখা, এখন তো লিখতে পারবেন তো। হ্যাঁ হ্যাঁ, আমি লেখাটা কপি করলাম, লেখার একটা সাইজ দিলাম। এখন এই লেখারও কিন্তু অনেক কিছু ঘটনা আছে। আপনি যদি মনে করেন যে আমার প্রতিটা সেন্টেন্স আমি আলাদা আলাদা করে বলবো, বুঝলেন, সেটা কিন্তু সম্ভব দাদা। আমি বললাম একটাকে লেখা আসলো, আমি বললাম একটাকে লেখা আসলো, বা একটা লেখা আসলো আমি বললাম। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ভালো উপায় হচ্ছে আপনি প্রত্যেকটাকে ইন্টার দিবেন, একটা করে লাইনকে আপনি আলাদা করে দিবেন। এবার বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এখন এইবার আমি জাস্ট এইটুকু শো করি, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। প্রথমে ছবিটাকে চাইলেন আপনি কোন পাশ থেকে? রাইট সাইড। রাইট সাইড থেকে, তাই না? হ্যাঁ, আচ্ছা, ফ্লাইং হুইল, আচ্ছা মোর ইফেক্টে যাই। অ্যাপিয়ারেন্স, সার্কেল, বক্স, পিক, ফ্লাইং মুভ, ফ্লাইং মুভ। আচ্ছা দেন, আপনার ইচ্ছা মতো দেন, যাতে আসেন, দিতে দিন। আচ্ছা, এটা দেখতে হবে, না দেখলে ফ্লাইং মুডটা দেওয়া হলো। এটা কেমন ফ্লাইং মুডটা দেখেন, এরকম, বুঝতে পেরেছেন? নিচ থেকে আসবে সবগুলোই, তাহলে নিচ থেকে দেন। হ্যাঁ, তাইলে আপনি এটাকে, সরি, আপনি আবার ইয়েতে চলে যান, অ্যানিমেশনে চলে যান। যাওয়ার পরে এবার লেখাটাকে নিবেন, লেখাটাকে একইভাবে আপনি কি করবেন, আপনি ফ্লাইং এ নিচ্ছেন, তারপরে দিস ইজ এমডি জানে আলম, এইটুকুকে আপনি ফ্লাইং এ নিলেন। ভাই কেউ করো না ভাই, আমি কিন্তু ফ্লাইং দেবো। জি জি, বলছি কেউ করো না, আমি ফ্লাইং করবো। এটা অন্যভাবে নিবেন, কিভাবে নিতে চাচ্ছেন বলেন? না, আমি ফ্লাইং এ করবো তাই বলছি, অন্যরা অন্য একটা লিলি ভাই এখানে। বোঝা হয়ে গেছে ভাই আমার। হ্যালো, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এটা কিভাবে নিতে চাচ্ছেন? হ্যাঁ, ওই ফ্লাইং এ হয়ে গেছে, আমি মানে ফ্লাইং এ করবো তাই বলছি। ও আচ্ছা, আপনি ফ্লাইং এ নিয়ে নিলেন। এবার তাকায় দেখেন আপনি ভালো করে, এইটা আমি যদি এই পেজটাকে এখন যদি শো করি, তাহলে এবার কিন্তু অন্যরকম আসবে। আমি চাইলে এটাও কিন্তু থাকবে না। এটাও আসতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা,
এবার পরের পেজটা কেমন হতে পারে? পরের পেজে মনে করেন আপনি ফেসবুকের কিছু একটা উপস্থাপন করবেন, তাই তো? হ্যাঁ, এখন আপনি ফেসবুকে কি কি নিয়ে উপস্থাপন করবেন? মেহরাব ভাই, জি ভাই বলেন। ফেসবুকে কি নিয়ে উপস্থাপন করবেন? আমি ফেসবুকে বিজনেস পেজ নিয়ে উপস্থাপন করবো। আচ্ছা, বিজনেস পেজ নিয়ে উপস্থাপন করলেন, তাহলে আপনি দেখেন, আপনাকে আমি বিজনেস পেজটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। আপনি এবার বিজনেস পেজে আপনি চলে গেলেন, আপনার মতো করে আপনার বিজনেস পেজের একটা নিয়ে চলে আসলেন, স্ক্রিনশট নাকি? স্ক্রিনশট নিয়ে নিলেন। এটা না বিজনেস পেজ। না না না, ও আচ্ছা সরি, আচ্ছা আপনি বিজনেস পেজে যান, আমি এমনি এখান থেকে দেখাচ্ছি। মনে করেন আপনি বিজনেস পেজে যাবেন, আমি আবার বিজনেস পেজে যাচ্ছে এখান থেকে করে দিই। ওকে সব স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলো। বসো বসো বসো। হ্যাঁ যেতে হচ্ছে, তোমার আম্মা তো জানে না, আমি দেখি নাই। ওরে বা, আসছে না কেন বা? এর সমস্যা নাকি? তোমার আম্মাকে বলো ওজাল ভাই বলতে, এখানে পাঠাই দেবো। আপনি মনে করেন যে এবার আচ্ছা ঠিক আছে, রাখো, আমি ক্লাস করছি। এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নিলেন। হ্যাঁ এটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। দেখতে এখন ছবি না পিছনে বালিশটা দিয়ে চটকাও। আমার কথা বলো না। হ্যাঁ মেহরাব ভাই, হ্যাঁ ভাই, এই যে ফাঁকা জায়গা, বুঝলেন মেহরাব ভাই? এই তো হ্যাঁ। মনে করেন যে ফাঁকা জায়গায় লাইনটা কেটে গেছিল বুঝছেন। আমি ফাঁকা আপনাকে জায়গায় ভিডিওটা পাঠিয়ে দেবো ভাই, আপনি চুপচাপ দেখেন। ফাঁকা জায়গায় যে ইনসার্টে ক্লিক একটু করলে, দেখতে পাই না আমি। ইনসার্টে ক্লিক করে পিকচার কি বুদ্ধি এখন আমার বলেন? আপনার Screen record ডেস্কটপে করছেন? আছে, পেজ নামে আছে, জি ইনসার্ট করে দিলেন, চলে আসলো কিন্তু পেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছেন? জি জি, এখন পুরোটা বড় করে দিয়ে আমি লিখতে পারবো। হ্যাঁ, এখন দিয়ে এটার আপনি আপনার মতো বর্ণনা কেমন দিবেন, কত পিকচার নিয়ে আসবেন, এইভাবে 8 পেজ 10 পেজ 15 পেজ আপনি আপনার মতো করে সাজাবেন। বুঝতে পারছি ভাই, আর দেখা লাগবে না। সব শেষেরটা বলি, হ্যাঁ সব হ্যাঁ, শেষে মনে করেন আপনাকে এইরকম এই জায়গায় একটা পেজ দিবেন, যেটা সব আপনার প্রেজেন্টেশন কমপ্লিট, আপনি এবার থ্যাঙ্কস জানাবেন, তাই তো? হ্যাঁ তাহলে দেখেন, আমি দেখাচ্ছি, আবারও একই কাজ করলাম, ইনসার্ট পিকচারে গেলাম, তারপরে এখান থেকে হচ্ছে পিকচারে গেলাম। আমার এখানে অনেকগুলো আছে, করা আছে, যেগুলো থ্যাঙ্কস জানানোর মতো। ফুলটা নিয়ে নেন, ফুলটা নেন। এটা কই রাখছিল? একটা দিয়ে দেন না, এটা গোলাপ ফুলটা দিয়ে দেন না। আচ্ছা যাও, আপনারা এই জায়গাতে, আমি এই যে আমার এখন বের করে রাখা আছে, আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারলেন। আপনারা জাস্ট কিছু না, আমার এই যে এরকম রাখা আছে তো, আচ্ছা এটাকে আগে কেটে দিই, ক্যান্সেল করি, তাহলে আসছে।
আপনারা এই দেখেন, এটা কিন্তু ডাউনলোড দেওয়া মেহরাব ভাই, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন? জি, আমি তো এগুলো ডাউনলোড দেবো এখন। হ্যালো, হ্যাঁ ভাই, আমিও এগুলো ডাউনলোড দেবো, সরি খেয়াল করি না, মিউট করা হ্যাঁ, এইরকম কিন্তু ডাউনলোড দিতে মেলা পাওয়া যায়, আপনারা আপনাদের মতো ডাউনলোড দিবেন। আমি ডাউনলোড ওখানে খুঁজে পেলাম না, যার কারণে কপি করে নিলাম। আপনারা ডাউনলোড দিয়ে নেবেন, নেওয়ার পরে মনে করেন এখানে এসে পেস্ট করলাম। আমি একটু ডান দিকে চলে গেছে, তাই না? তাই না, সোজা করা। এই যে জায়গায় দিলাম। এবার আমি এখানে থ্যাঙ্কস লিখবো, বুঝলেন? জি তাহলে থ্যাঙ্কস লিখবো, ইনসার্টে গেলাম, টেক্সট লিখলাম, এখানে থ্যাঙ্কস লিখবো। থ্যাঙ্কস, এটা ফ্রন্ট পেজ দিলাম। আচ্ছা, এইভাবে থ্যাঙ্কস না লিখে আপনারা কিন্তু চাইলে অন্যভাবেও লিখতে পারবেন, সেটা একটু দেখাই দিই। আপনারা এই যে এখান থেকে নিলেন, নেওয়ার পরে এই জায়গায় ইয়ে করলেন, করার পরে কালার চেঞ্জ করা যাবে, সব কালার চেঞ্জ করা যাবে। উল্টা দেখেন, করছে। থ্যাঙ্কস, এটাকে আমি কি করলাম, অনেক বড় করে নিলাম। খেয়াল রাখেন সব, আমি পিছন করেছি ওইটি বুঝছিলাম সে সরকারি মেহরাব ভাই, জি জি ভাই বলেন। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এবার এটা কালার চেঞ্জ করে দেন। প্রথম কথা হচ্ছে এটাকে বোল্ড করেন। দ্বিতীয় কথা হচ্ছে এটা যেহেতু লাল অথবা সবুজ আছে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ এই জন্য আপনি অবশ্যই শেড কালারটা লাল অথবা সবুজ নেন, হালকা লাল, হালকা সবুজ। হ্যাঁ এটা ঠিক আছে। এরকম একটা নিলেন। এখন লেখার কালার, তাহলে ওটা সবুজ নিলেন, তাহলে লেখার কালারটা একটু লাল নেন। বুঝতে পারলেন এবার? জি জি এটাকে আমি বড় করতে চাইলে একটু বড় করে নিব, ওর জন্য থ্যাঙ্কসটা দেখতে আরো ভালো লাগে। হ্যাঁ বুঝতে পারছি ভাই। এখন হচ্ছে গোড়াটা সেভ করে দেখা যায়। এখন এই ক্ষেত্রে আমি যে কাজটা করব, প্রথমে আগে পিকচারটা দিব ভাই। এই যে পিকচার দেওয়া আছে 1 নম্বরে, দেখতে পাচ্ছেন? কোথায়? 2 নম্বরে দেব থ্যাঙ্কস। আচ্ছা, এইটা যদি আমার মতো আমি যেভাবে ঘুরাই দিয়েছি ওটা দেখতে চান, তাহলে সেটাও দিতে পারবেন। কিন্তু এই থ্যাঙ্কসটা রোটেট হবে ওর মতো করে। হ্যাঁ 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 দেন দেন। ভালোবাসার দাম দিবেন তো? অ্যানিমেশন তৈরি হচ্ছে নাকি এটা? হ্যাঁ, মানে এবার ঘুরাচ্ছেন, অ্যানিমেশন তৈরি হয়ে যাচ্ছে নাকি? না অ্যানিমেশন তৈরি হচ্ছে না। আচ্ছা, টেক্সট ইফেক্ট, কাজ করে ছেলেদের সমাজ মজা নেই। আচ্ছা, এই জায়গাটা আপনি বুঝতে পারছেন তো? আপনি যেমন ভাবে নেবেন, দেখেন এই জায়গায় আমি বলে দিই 3D রোটেশন। জি বুঝতে পারছি 3D ভাই। রোটেশনে যে আপনি আপনার লেখাটাকে আপনি যেমন ইচ্ছে ঘোরাতে পারবেন। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ পেয়েছি আমার। আচ্ছা,
এরপরে আপনি এইবারে বাম সাইডে যেমন আমি লিখেছি আপনারা চাইলে লিখতে পারবেন। সেটা কি আমি দিয়েছি এক কথা, আপনারা আলাদা কথা দিতে পারবেন, সমস্যা নাই। আমি বললাম কি স্টে হোম, আর এবারে যে বলছি স্টে সেফ। হ্যাঁ হ্যাঁ দুটো বেলা বাপের তো যখন ভাইয়া কই ভাইয়া কই হ্যাঁ ভাই একদম আমাকে আলহামদুলিল্লাহ সব ছিল, সব ভর্তি হয়েছে তো তাই লুচি দাও এবারে সকালে না আর ব্যাপারে হয়ে যাবে না জানালাম ভাই, এটা একটু খালি আপনি ইয়া করেন, সরি আপনি হচ্ছে অ্যানিমেশন সেট করে ওকে করে দেন, অত সাজাতে হবে না। সাজানো তো আমরা দেখলাম, দিয়ে কমপ্লিট করে এখন আমাদের প্রেজেন্টেশন করেন। আচ্ছা, এবার এটাতে আপনি অ্যানিমেশন করতেছেন, আপনি যেটা যেটা আগে চাচ্ছেন আপনি অ্যানিমেশনে সেভাবেই নিয়ে আসবেন। ওকে আগে এটা চেয়েছি, আমি এটা নিলাম, এরপরে এটা চেয়েছি, এখানে আমি মনে করছি যে না আমি এভাবে নিব না, এটাকে আরেকটু ইয়ে করে নিব, তাই না? স্টার্ট অন ক্লিক, স্টার্ট অন ভিউ, স্টার্ট আফটার প্রিভিউ, ইফেক্ট অপশনস, টিমলিং, টাইমিং, অ্যাডভান্স টাইমিং। এবার দেখেন আমি মনে করলাম যে আমার এই স্লাইড গুলো আমি 5 সেকেন্ড পরে পরে নিয়েছি। দেখেন ভালো করে দেখেন, দেখতে পাচ্ছেন কি না বড় করবো? হ্যাঁ দেখতে পাচ্ছি 5 সেকেন্ড দেখেন। 2-3 ঘন্টা লাগে মেহরাব ভাই, হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি 5 সেকেন্ড করা আছে। হ্যাঁ এইখানে আপনি 10 সেকেন্ড লিখে দিলে 10 সেকেন্ড হবে, 15 সেকেন্ড লিখে দিলে 15 সেকেন্ড হবে। আবার আপনি যদি মনে করেন না আপনি ডিলে নিবেন, আস্তে আস্তে নিবেন, তাহলে আপনি এখানে জাস্ট সেকেন্ড লিখে দেন, মনে করছেন যে আপনি 10 সেকেন্ড পরে পরে নিবেন, তাও পারবেন কিন্তু। বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, আপনি মনে করেন এখানে আসার কথা মনে নাই, তাহলে আপনি তখন কি করবেন? এইখানে এসে দেখেন ভেরি ফাস্ট, স্লো, মিডিয়াম, ফাস্ট, মেলা রকম অপশন আছে, দেখতে পাচ্ছেন? জি জি ভাই। আপনি যেটা নিবেন সেই অপশনটা আপনার কাজ করে দেবে। ওকে ভাই ঠিক আছে, এখন কমপ্লিট করার পরে আমাদের দেখান যা চাই ভাবে দেখ। হ্যাঁ আচ্ছা, তাইলে এখন কিছুই না, জাস্ট এই যে আপনার মনে করেন যে চলে আসলো। আপনারা কিন্তু এখানে কিন্তু ইফেক্টে, অ্যাড ইফেক্টে অনেক রকম ইফেক্ট আছে, আপনারা চাইলে নিজেরা দেখে দেখে নিতে পারবেন। বুঝতে পেরেছেন? জি ভাই। অ্যাড ইফেক্টে আপনারা দেখে দেখে নিতে পারবেন, আপনারা ইচ্ছা মতো নিয়েন। এই যে অ্যাড ইফেক্ট চলে গেলাম। এবার দেখেন এটা এই স্লাইডটাকে যখন শো করবেন তখন দেখাবে কেমন। এই যে কিচ্ছু না, কিন্তু খেয়াল করেন। হ্যাঁ কিচ্ছু না। জায়গা না দিলে আমি বলতে হ্যাঁ। দোকানে নিতে যাবো কাঠ। Stay home, কাঠ আমি দোকানে দেবো না। স্টে সেফ। তুমি এমনি বলবে কোনগুলো বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সব করে বানাচ্ছি। এখানে খালি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে স্লাইড যখন শো করবেন, এই চৌকি সরাই দেবো। স্লাইড যখন শো করবেন তখন দেখেন মাথার উপরে দেখেন হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো। এই স্লাইড শোতে যে ক্লিক করবেন, ক্লিক করার পরে ফ্রম কারেন্ট দিবেন। কারেন্ট দিলে আপনার যে পেজটা প্রথমে থাকবে আপনার ওই পেজটা থেকে শো করবে। তোমার ওই যে যেটা রান্নাঘর করেছি ওই শুরু হয়ে গেল। রান্নাঘরটা ভাঙি প্রথমে এই চৌকির উপর নিয়ে চলে আসবো সব, নাহলে ওডি একটা সাইডে তৈরি। এটা কি ক্লিক করা লাগবে যে আমি যখন প্রেজেন্টেশন দেব এটা একটা ক্লিক করবো হ্যাঁ, ক্লিক প্রেজেন্টেশন করতে হবে, কারণ আমি অন ক্লিক করে রাখছি। দুজন লোক ওকে আর আপনি যদি অটো সেট করে দেন তাহলে অটো আসবে। অটো সেট করার উপায় হলো দেখেন মাথার উপরে যান, আর একজন ডাইনিং টেবিল অ্যানিমেশনে যান, মাথার উপরে দেখেন অটোমেটিক যদি বলেন দেখেন অটোমেটিক দেখতে পাচ্ছেন, অটোমেটিক্যালি হ্যাঁ। আফটার, হ্যাঁ 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 অটোমেটিক্যালি আফটার দেখতে পাচ্ছেন। হ্যাঁ 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 হ্যাঁ
হ্যাঁ, তাহলে এখানে ওটা ক্লিক করে তুলে দিবেন, দিয়ে অটোমেটিক্যালি আফটার কত সেকেন্ড পরে 5 সেকেন্ড আপনি এখানে 5 সেকেন্ড লিখে দিবেন। ওকে ভাই, বুঝতে পারছি, ঠিক আছে। এখানে খালি তাহলে সেক্ষেত্রে ক্লিক না করলে হবে, কিন্তু ক্লিকে রাখার সুবিধা, কারণ আমি 5 সেকেন্ডে আমার কথা শেষ করতে পারিনি, তখন ছবি চলে আসবে। জি ভাই, জি ভাই, হ্যাঁ ঠিক আছে, আমরা ক্লিকই করবো। আমি মনে করছি ওইখানটা নাহলে সামনের ওই জায়গা থেকে ইনশাল্লাহ পারবেন, সমস্যা হবে না। ওকে ওকে ভাই, ধন্যবাদ। আর কিছু আছে দেখানো এখানে? না, এটা তো এখন আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি সেভ করেন, করে এটা আমাকে, আমি এখন প্রেজেন্টেশন করেন আপনি আমার সাথে। তো আমি আপনার সাথে প্রেজেন্টেশন করবো। হ্যাঁ হ্যাঁ, সেভ করেন, সেভ করাটা দেখান, হ্যালো, সেভ করাটা দেখান কিভাবে সেভ করতেছেন, করে আমাকে প্রেজেন্টেশন বাইরে দেখান। করার দরকার নাই, ওই সব তক্তা দিলে এক জায়গাতে আচ্ছা, আমি জাস্ট যখন শুরু করব আমি স্লাইডে গেলাম, আমি ফ্রম কারেন্ট স্লাইড এখানে চলে গেলাম। আমার স্লাইডটা এইভাবে আছে, খেয়াল করেন, একবারে ফার্স্ট স্লাইড। যেভাবে আছে ওইভাবে রাখো। এবার আমি দাঁড়ালাম বা বসে থাকলাম, যেভাবে হোক, বলার পরে দাঁড়ালাম, স্বাভাবিকভাবে দাঁড়িয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, এক সাইডে ইয়ে করবে নি। ওয়েলকাম এভরিবডি টু আওয়ার অনলাইন ক্লাস। আমি বলছি কিন্তু যদি আমার মুখে কিন্তু ওয়েলকাম শব্দ চলে আসবে, তখন আমি যদি করি লেটস ইন্ট্রোডিউস, আই এম এমডি জানে আলম। আমার ছবি চলে আসলো, কিন্তু ওবামার ছবি আসছে, যাও। I am MD Jane Alam. I am a trainee of digital marketing course run by LEDC of ICTG. My district number is বলে দিলাম। এরপরে কি বলবো আপনাদেরকে, মালিক তো না, সেটা হ্যাঁ, হচ্ছে তারপর টপিক স্যার, তারপর টপিক শুরু হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, now I am going to discuss on business page. এবার বিজনেস পেজ, লেটস ইন্ট্রোডিউস ফার্স্ট টু মাই বিজনেস পেজ। এবার আমার বিজনেস পেজের সাথে পরিচিত হয়ে গেলাম, হওয়ার পরে বাস একটা শুরু হয়ে গেল। ওকে, আর আমি যখন উপস্থাপন করবো তখন হয়তো আমি আরো ভাববো বা ইয়া করবো, আমি এখন ভাবিনি একদিন লাগছে। ওকে ভাই, ওকে, ঠিক আছে। আপনি অনেক পেজ নিতে পারবেন, অনেক ফিচার নিতে পারবেন, তা থেকে আপনার যে সুবিধাটা পাবেন, আপনি যে কথা বলবেন একটা করে ছবি চলে আসবে, আপনি অটোমেটিক আপনাকে মনে করা লাগবে না, ছবি আপনাকে মনে করাই দেবে। এরপরে আমি এই আলোচনাটা করবো। ওকে, ঠিক আছে জানে ভাই, তাহলে এই পর্যন্তই রাখি আমরা। আবার এখানে আরেকটা কাজ করতে পারেন, আপনি কি পয়েন্ট গুলো ফাইন্ড আউট করে নিতে পারেন, কি পয়েন্ট, আপনি কি পয়েন্ট গুলো ফাইন্ড আউট করে নিয়ে ওয়ান আফটার অ্যানাদার। ভাইয়া যখন প্রেজেন্টেশন করছে তখন কি পয়েন্ট গুলো শুধু নিচ্ছেন, খেয়াল করছেন? আপনি কি পয়েন্টটা সামনে নিয়ে আপনি তখন প্রেজেন্টেশন করতে পারেন। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। সেটা হলো যে আমার প্রেজেন্টেশন গুলো আপনি যদি মুখে না বলে আলাদা মানে ভয়েসটা রেকর্ড করে এই প্রেজেন্টেশনে অ্যাড করে দরকার কি? আচ্ছা, আমি বলি সেটা এখন ভাইয়ার একসেপ্ট করবে কিনা, তবে আমি কথাটা এখানে আসছে না, কারণ হচ্ছে ভাইয়া স্লাইড শো প্রেজেন্টেশন বলছে, আর স্লাইড শো প্রেজেন্টেশন কিন্তু এরকম ভাবে দেওয়া নাই, আমি দেখেছি আমি এখন বলি, শুনেন, আমি একটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এটা কেটে দিলাম, কারণ যেহেতু আমি ইয়ে করছি না। আমি এই স্লাইড গুলো যখন আমি ভিডিও করেছি বা ক্লাস নিয়েছি, তখন কিন্তু এগুলো অটোমেটিক ইয়েতে চলে আসছে, প্রেজেন্টেশনের আওতায় চলে আসছে। আপনাদেরকে দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন। খাটাসের কাজ করার জন্য তো আমার কাজ হচ্ছে না, বড় কাজ চলছে, এই পুলিশ কাজ করবে, পুলিশের বউ পুলিশে যে আমি অসুস্থ। দেখেন, আমি যতগুলো অনলাইন ক্লাস নিয়েছি দেখতে পাচ্ছেন কি? পুলিশের সাথে জি ভাই, দেখতে পাচ্ছি। আমি অনলাইন যত ক্লাস নিয়েছি সব ক্লাস ভিডিও আছে কিন্তু এখানে। ঠিক আপনি যে ইয়েটা ইউজ করেন না কেন, আপনি স্লাইডটা অন করলেন, করার পরে আপনি আপনার মতো বকলেন আর স্লাইডটা উপস্থাপন করলেন। মনে করেন এইটাই আমার একটা স্লাইড। ভাইয়া যে ওবিএস স্টুডিও ইউজ করছে, আমি ওবিএস স্টুডিওর মাধ্যমে ক্লাসটা নিই।
কিন্তু আপনাদের প্রেজেন্টেশনের জন্য ওবিএস স্টুডিও দরকার নাই। জাস্ট আপনি এরকম জায়গা থেকে শুরু করবেন, ভাইয়া মনে করবে যে আপনি সরাসরি নিজেই বলছেন, তার প্রমাণ দিচ্ছি দেখেন, এখনই বোঝা যাবে না, কোনোভাবে বোঝা যাবে না। ছেলে চুমা খাবে আমার অফিস থেকে আসবো, ছেলে আমার দুই গালে চুমা দেবে। ওয়েলকাম চলে আসলো। আপু আপনি আপু আপনি আমার ছেলেগুলো এইভাবে কথা বলে। আমি ছেলেগুলোরা কথা স্বীকার করে কষ্ট পাবো। আপু আসছে। আপু আসছে চকলেট নিয়ে বিস্কুট আমি নিয়ে কথা কেক বলে নিয়ে ছেলেগুলোদের কথা স্বীকার করে কষ্ট কথা পাবো। শোনা যাচ্ছে কি? না ভাই কথা শোনা যাচ্ছে না। চালাতেন পারি। আমার এইটা এই ক্যাপচারটা করে না, এই জন্য কিন্তু আমি কিন্তু অনেক জোরে জোরে ভয়েস শুনতে পাচ্ছি। এই কথাই বলতে চান না, খুব কম কথা বলে। ওইটা আমরা শুনতে পাবো না ভাইয়া। শোনা যাচ্ছে না, তাই না? না ওইটা আমরা শুনতে পাবো না, ওটা যে শাসনের জন্য ডেইলি একটাই দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ভিডিও, বুঝতে পারছেন? কিন্তু দেখে কি মনে হচ্ছে না যে আমি স্লাইড শো করছি? নানা নানির খাবার হ্যাঁ, হ্যাঁ। খেতে হবে না। মাহমুদ ভাইয়ের কাহিনী দেখেন, আমি ভিডিও আপলোড দিছি, উনিও দিল এখন। এটা আরো চাকরি করেছেন আপনি। জানে ভাই আপনি মাস্টার হলে চাকরি করেন না আমার সরকারি মনে হয় হয়ে? এর জন্যে আমাদেরটা আমরা তো আমি আসলে অনেক পুরাতন ওখানে। সেরকমই বাবু। আচ্ছা আচ্ছা। তাহলে গর্ভবতী মায়েদের হাত আমি অনেক পুরাতন, আমাদের প্রতিষ্ঠান সার্কিট হয়ে গেছে, ওই মডেলের সব কার্যক্রম শেষ, আর আমাদেরটা শেষ হলেই খালা এই যে। আমাদের এই যে দেখেন এমসিকিউ কিভাবে নিয়েছি ওদের। ক্রিকেটের দলের অর্গানাইজ অনুষ্ঠান আছে যে জানিস রে লিমি বিয়ের বাড়ি এ, গেছি। ইয়ার মধ্যে কে শুনো যা দেখছি ইয়া এমন করে ইয়া করিছে মানে সব ইয়া ইয়া কাকা প্রথম বুঝলো এখানে এই কথাটা, হ্যাঁ যে কাকাটা জমলো না, এখন কাকি খাইতে খাইতে বলছে, শালা এসে বলছে যে জানিস রে লিমি আমি MCQ এর আগে কিছু কথা বলে দিচ্ছি, বুঝলেন? বাচ্চাদের সাথে। এমন করে ইয়া করিছে। মানে বিয়ের বাড়ি গেছিল সাজাই। আরে না না, ক্যাম্পাসের জানেন ভাই, আমরা তো কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা বুঝতে পারছি আমরা, বুঝছেন? আর রিফাত জাহান ভাই যদি কিছু জানতে চায় তাহলে দেখান, আমি একটু বাইরে হলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা। ইয়ার মধ্যে গেছিল যা ইয়া এমন করে ইয়া করিছে, এমন ইয়াই লাগছে।